আমরা এতক্ষণ কার পরিচয় জানলাম? মুনাফিকের পরিচয় আর মুমিনের পরিচয়। মুমিনের পরিচয় কি? মুমিনের পরিচয় হলো মুখ দেয়া যা বলবে, অন্তর দেয়া তা বিশ্বাস করবে। অর্থাৎ সে আল্লাহকে বিশ্বাস করে, নবীকেও বিশ্বাস করে অন্তর দিয়া, আল্লাহর কিতাব এবং হাদিসকেও অন্তর দিয়া বিশ্বাস করে, সেও কি মুমিন। আর মুনাফিক কি? মুনাফিকও যারা মুখে মুখে বলে কিন্তু অন্তর দিয়া আল্লাহ, আল্লাহ রাসূল, কিতাব এবং হাদিস কি করে না? বিশ্বাস করে না, তার উপর আমলও করে না। শুধু মুখে মুখে মানুষকে বোঝানোর জন্য বলে যে আমি কি মুমিন বা মুসলমান। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই মুনাফিক আর মুমিনের বাড়ি হলো পাশাপাশি। এই মুনাফিক মার্কা মুসলমানের, মুনাফিক মার্কা মুমিনের। মুমিন তো নয়, মানে মুনাফিক। তার একটা খেজুর গাছ, তার বাড়ির সীমানায়, তার বাড়ির আঙ্গিনাতেই, কিন্তু এই গাছের অগ্রভাগটা ওই মুমিন যে তার পাশের বাড়ি ভাই, ওই মুমিনের বাড়িতে অগ্রভাগটা হেলে গেছে। এই খেজুর গাছে যত খেজুর ধরে, এই খেজুর দু একটা করে পড়ে, যখন যে খেজুর ফেঁকে, দু একটা খেজুর ফেঁকে পড়ে, তখন ওই মুমিন বান্দার যে ছেলে মেয়ে আছে, ওই মুমিনের যে ছেলে মেয়ে আছে, এগুলা টুকায় টুকায়া কে পেলে। তখন ওই মুনাফিক মার্কা মুসলমান তার এটা সহ্য হইল না। আমার বাড়ির খেজুর গাছ, আমার খেজুর গাছ, ওই পাশের বাড়ি সে তার ছেলে মেয়ে কেন খাইব? তার এটা সহ্য হয়েছে না। তাহলে সে এই বিচার টেনে গেল রাসূলের আদালতে, রাসূলের কাছে, রাসূলের দরবারে গেছে। গিয়ে বলতেছে, হে ওগো আল্লাহর রাসূল, যে আমার বাড়ি আর আরেকজন মুমিন, আমিও মুমিন, আর আমার পাশের বাড়ি আরেকজন মুমিন, পাশাপাশি বাড়ি। আমার বাড়ি একটা খেজুর গাছ, আমার গাছ অগ্রভাগটা, গাছের আগাটা তার বাড়িতে হেলে গেছে। আর আমার গাছে যত খেজুর ধরছে, খেজুর দু একটা করে ফাঁকে, ওই ফাঁকে যখন খেজুর ফোড়ে, ওই ফাঁকা খেজুরগুলো টুকায়া টুকায়া ওই পাশের বাড়ির মুমিনের ছেলে মেয়ে খায়া ফেলা। তা আমি এটা আপনার আদালতে বিচার চাই, আমার খেজুর গাছের খেজুর ওই পাশের বাড়ির ছেলে মেয়ে কেন খাইব? হুজুর, আমি আপনার কাছে বিচার দিলাম, আপনার আদালতে আমি বিচার দিলাম, আমি বিচার চাই। তখন আল্লাহর নবী বললেন, হে, তুমি দাবি করতেছো তুমি একজন মুমিন, এবং যার ছেলে মেয়ে খেজুর কা সেও একজন মুমিন। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একজন মুমিন আর একজন মুমিনের হলো ভাই ভাই। একজন মুমিন আর একজন মুমিন ভাই ভাই। আর হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমান, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমান ভাই ভাই। অর্থাৎ মুমিনরা ভাই ভাই, মুসলমানরা ভাই ভাই। একজন যেন আরেকজনের জানের জান হয়ে যায়, একজন আরেকজনের দুঃখে যেন দুঃখিত হয়, একজনের কষ্টের জন্য কষ্ট পায়, তার নাম হলো কি? ভাই ভাই। যেমন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম তাফসীরে উল্লেখ করছে মুমিনরা কেমন ভাবে ভাই ভাই। যেরকম একই মায়ের ঘরের, একই বাপের ঘরের দুই ভাই আছে না, এরকম দুই ভাই। দুই ভাই, তারা ভাই কেমন হইল? যে মা এক বাবা এক, এই জন্য তারা কি হয়েছে? দুই ভাই হয়েছে। কোন দিক দিয়ে ভাই হয়েছে? বংশগত ভাই হয়েছে। কোন দিক দিয়ে ভাই হয়েছে? বংশগত। দুইজন লোক তারা এক ভাই হয়ে গেছে, দুই ভাই হয়ে গেছে গা, তার বাপ এক হওয়ার কারণে। তদ্রুপ একজন মুমিনের ধর্ম এক, আর একজন মুমিনের ধর্ম এক, অর্থাৎ দোনো মুমিনের ধর্ম হলো এক, সেই হিসেবে তারা হলো ধর্মীয় ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যেরকম ভাবে একজন ভাই একই বাপের ঘরের দুইজন সন্তান হলে তারা ভাই ভাই হয়ে যায়, বংশগত ভাই হয়ে যায়, তদ্রুপ
একজন মুমেন আরেকজন মুমিনও তারা ভাই ভাই হয়ে যায়। এটা কি ভাই হয়? বংশীয় ভাই হয় না, সেটা হয় কি ধর্মীয় ভাই। কি হয়? ধর্মীয় হয়। তদ্রুপ দেখেন, আরেকটা উদাহরণ বলছি, আপনার বাইকে যদি কেউ আঘাত করে, আপনার বাইকে যদি কেউ কটাক্ষ করে কথা বলে, তখন আপনার কষ্ট লাগবে না? লাগবে। কিন্তু যখন একজন মোমেন আরেকজন মোমেন, যে তারা ধর্মীয় ভাই ভাই, কিন্তু একজন মোমেন আঘাত পাইলে আপনি সে আঘাতটা কি আপনি পান না? অথচ উচিত ছিল যে আপনিও মোমেন, সেও মোমেন, আরেকজন মোমেন ভাই কষ্ট পাচ্ছে, আরেকজন মোমেন ভাই কষ্ট করতেছে, তাকে আঘাত করতেছে, মারতেছে, জুলুম করতেছে, তাকে বকা দিচ্ছে, তার পক্ষে আপনার প্রতিবাদ করা দরকার। কারণ সে আপনার ভাই। কোন দিক দিয়ে ভাই? ধর্মীয় ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আমরা মুখে বলি যে ভাই ভাই, কিন্তু আসলে মুমিনের কি করণীয়? একজন মুমিন আরেকজন মুমিনের জন্য কি করণীয়? একজন আরেকজনের জানের জান হয়ে যা, একজন আরেকজনের দরদি হয়ে যাওয়া, কিন্তু সে দরদি হওয়াটা আমাদের গুণ না, এটা আমাদের নাই। আমরা জানি, আমরা চাই কি যাতে আরো কষ্ট দিতে পারি। আমরা মুমিন ভাই তাকে মায়া করবো, মহব্বত করবো, তার কষ্টে আমরা কষ্ট পাইবো, আমরা চাই তাকে আরো কষ্ট দেওয়ার জন্য। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুমিন ব্যক্তিকে বলল, হে মুমিন, তুমি মুনাফিককে বলল, হে মুনাফিক, তুমি দাবি করতেছ যে তুমি একজন মুমিন, তোমার পাশের বাড়ির বাইরেও একজন মুমিন, আর তোমার খেজুর গাছে তো খেজুর একেবারে সবগুলো পাকে না, কয়টা করে আমাকে? দু একটা করে পাকে, একটা দুইটা বা তিনটা করে পাকে। আর দু একটা খেজুর বাজারে নিয়ে বিক্রি করলে অনেক বেশি মূল্য হবে না, অনেক টাকা হবে না। তাহলে তুমি যেহেতু মুমিন, তোমার পাশের বাড়ির ভাইও যেহেতু মুমিন, তাহলে তুমি তাকে মাফ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই? তুমি যেহেতু মুমিন, তোমার পাশের বাড়ির ভাইও কি মুমিন, তোমার খেজুর গাছে যে খেজুর পরে একসাথে তো 2, 4, 5 কেজি 10 কেজি একসাথে ফাঁকা পড়ে না। খেজুর গাছের খেজুর ফাঁকা তো 2-1টা ফাঁকা পড়ে, 2-1টা ফাঁকা পড়ে। 2-1টা খেজুর তুমি যদি বাজারে নিয়ে যাও, এটা বেশি করে বিক্রি করতে পারতো না, তার মূল্য বেশি হবে না, তার দাম টাকা পয়সা বেশি হবে না, অল্প কিছু হবে। তাহলে যেহেতু তুমি মুমিন দাবি করতেছ, তোমার পাশের বাড়ির ভাইও মুমিন, আর তোমার পাশের বাড়ির মুমিন এর ছেলে মেয়েরা যে খেজুর খায় বেলা, তাহলে তুমি মাফ করে দাও তাকে। যদি তাকে তুমি মাফ করে দাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি ফল খাওয়ায় তোমাকে সন্তুষ্ট করবেন, তুষ্টি করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মুনাফিকে কি উত্তর দিয়েছে জানেননি? তখন তো কোনো মুনাফিক পরিচয় হয়েছে না। উত্তর দেওয়ার পরে সে যে মুনাফিক, এরপরে পরিচয় হয়েছে। উত্তর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আপনি বলতেছেন যে আমি যে 2-1টা খেজুর মাফ করে দেয়, আমার পাশের বাড়ির মুমিন ভাইয়ের ছেলে মেয়ে যদি খাওয়ার পর যদি আমি মাফ করে দিই, তাহলে জান্নাতে আমাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করবে, জান্নাতে ফল খাওয়ায়া। সেটা হলো তো বাকি, অনেক কোন সময় মর্ম আর কোন সময় জান্নাতে ফল খাইব, এটা বাকি। কিন্তু 2-1টা খেজুর যে আমার বাড়ির গাছটায় পড়তেছে, এর যদি আমি বিক্রি করি 1 টাকা হোক আর 2 টাকা হোক 3 টাকা হোক, সেটা আমার নগদ। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ নগদের আশায় আমি বাকি ছাড়তে রাজি না, নগদের আশা আমি কি বাকি ছাড়তে রাজি না। আর মুনাফিকে বলতেছে, ও আল্লাহর নবী, আপনি বলতেছেন যে আমি মারা যাওয়ার পরে যে জান্নাতি ফল খাওয়ালে আল্লাহ তাআলা আমাকে তুষ্ট করবেন, সন্তুষ্ট করবেন। এখন যদি 2-1টা খেজুর আমি কি করে দেই? তাকে দেই, মাফ করে দেই। আরে ও আল্লাহর নবী, আমি যদি 2-1টা খেজুর অল্প পয়সা হোক, 1 টাকা হোক আর 2 টাকা হোক, আমি যদি বিক্রি করি, সেটা হলে আমার নগদ পাচ্ছি। আর জান্নাতি ফল খাওয়া আমাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করবেন, তুষ্ট করবেন, এটা তো অনেক দূরের ব্যবসা বাড়ির, সেটা হলো বাকি। ও আল্লাহর নবী, আমি বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, কি কোন এমন মুসলমান সমাজ আছে না নাই? আছে না নাই? যেরকম আমি উদাহরণ দিয়ে বুঝাই, ওই যে আজান হয়ে গেছে, দোকানে 2, 4, 5 জন 10 জন
বসে আলাপ করতেছে। কি কন? বিভিন্ন ধরনের রাজনীতির আলাপ হোক, দোকানদারি আলাপ হোক, ব্যবসা বাণিজ্যের আলাপ হোক, আর বিভিন্ন ধরনের আলাপই হোক, আলাপ করতেছে। আলাপের কি একটা মজা আছে না নাই? জোরে বলেন, আলাপের মজা আছে না নাই? আলাপের যে এত মজা, যার উপরে আর কোনো মজা নাই। আলাপ করতে লাগাই দিলে আলাপ করতেই থাকে, মজা আর মজা। সেই মজাটা কি বাকি থাকে না নগদ থাকে? নগদ। আলাপ করতেছেন, মজা পাইতেছেন, এটা নগদ। কিন্তু আজান হয়ে গেছে, এখন যদি আলাপটা বাদ দিয়ে নামাজে আসেন, যদি আলাপটা বাদ দিয়ে নামাজে আসেন, নামাজে আসলে আল্লাহ তাআলা জান্নাত দিবে। জান্নাত নগদ দিতেছে না মারার পরে দিবে? মারার পরে দিবে জান্নাত। কথা বোঝেন নাই? কিন্তু আলাপের মজা ছেড়ে দিয়ে নামাজে আসলে, নামাজ পড়লে জান্নাত দিবে, সেটা হলো তো পাখি। এই জন্য আলাপ করতেছি, এটা নগদ। জোরা বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কিছু মানুষ আছে আলাপ করতেছে, আলাপের নগদ মজা ছাড়তে রাজি না, কিন্তু নামাজ পড়লে যে জান্নাত পাবো সেটা পাখি, সেটা ছাড়তে রাজি। জোরা বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নাই, অনেক দোকানদার এমন আছে যে আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে, কিন্তু তখন কাস্টমার একটু বেশি থাকে। যখন আজান হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, দেখেন দোকানদারের সময় দোকানদার কাস্টমার বেশি থাকে, বিভিন্ন কাস্টমার আসতে থাকে। আর দোকানদার সত্যিকারী ইমানদার মুমিন বান্দা হয়ে থাকে, যতই কাস্টমার আসুক না কেন সে দোকান বন্ধ করে নামাজে চলে যায়। আর যারা মুমিন বান্দা না, সত্যিকারে মুমিন না, তারা দোকান নামাজ যখন কাস্টমার আসবে বলবে আর একটু বিক্রি করি, আর একটু বিক্রি করি, আর একটু বিক্রি করি। অর্থাৎ বিক্রি করতেছে, নগদ আদান প্রদান হচ্ছে এবং তার সে ফায়দা হাসিল করতেছে, লাভবান হচ্ছে। কিন্তু দোকান বন্ধ করে যদি নামাজ পড়লে সে জান্নাত যাবে, সেটা হলো বাকি। আর নগদ যে বিক্রি করতেছে, লাভ পাইতেছে, সেটা হলো নগদ। মুহতারাম হাজরিন, এই সমস্ত দোকানদার আছে না নাই যারা নগদ ছাড়তে রাজি না, কিন্তু বাকির আশায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কি গন তিতা লাগে? কতগুলা তিতা লাগে। আমরা যখন আলাপে বসি তখন নামাজ কত বক্ত চলে আসা, কত আজান চলে আসা, আমরা আর এইটা আর থাকে না। কি গন আছে না? আছে। এরকম টিভি দেখতে বসে দেখেন, নামাজ পড়তেছে মসজিদে বসে আইসা, এরকম আইতে পাকা মসজিদে আইসা টিভি সময় এইবার তাকায় থাকবো, দেখবো 2 ঘন্টা 3 ঘন্টা তাকায় থাকে, কিন্তু ঘুম আসে না, ঘুমও আসে না, করে তাকায় রয়েছে। মুহতারাম হাজরিন, তখন আর ওই যে নামাজ সময় হয়ে গেছে গা, নামাজের সময় হয়ে গেছে গা, এইটাই নামাজে আসবে না। এটা কি? এটা বাকি। এটা কি? বাকি। আর টিভি দেখতেছি যে এটা মজা কি? নগদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আহলাই আয়াতে বলবেন ফাযাক্কির ইন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। অর্থ কি? যে আল্লাহর নবী যে ওয়াসিলে মুনাফিকরে কইছেন, হে মুনাফিক তুমি মাফ করে দাও। তুমি কি করে দাও? মাফ করে দাও। তুমি যদি মাফ করে দাও তাহলে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতি ফল খাওয়ায় তোমাকে তুষ্ট করবে। আর তুমি তো 2-1টা খেজুর বাজারে নিয়ে বিক্রি করলে অনেক মূল্যবান হবে না, বিধায় তুমি তাকে মাফ করে দাও। কিন্তু মুনাফিক কি বললো? যে না, আমি বাকির আশায় নগদ ছাড়তে রাজি না। আমরা তো বাকির আশা নগদ ছাড়তে রাজি না। মুহতারাম হাজরিন, হ্যাঁ, এই জন্য মুনাফিক আল্লাহ নবীর ওয়াজ গ্রহণ করছে না। তখনই আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, এ আল্লাহর নবী, আপনার ওয়াজ সে মুনাফিকে গ্রহণ করে নাই, আপনার কথা মানে নাই। এজন্য আপনি ওয়াজ বন্ধ করেন না, ওয়াজ করতে থাকেন। ফাযাক্কির অর্থ হলো আপনি ওয়াজ করতেই থাকেন, ওয়াজ করতে থাকেন, ওয়াজ বন্ধ করা যাবে না। ইন্না ফাতিয যিকরা, নিশ্চয় ওয়াজ ফায়দা দিবে। সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তাদেরই ওয়াজ ফায়দা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বোঝেন নাই? মুনাফিক কি আল্লাহ নবীর কথা মানছে? মানছে না। মুনাফিক আল্লাহ নবীর কথা মানছে না, এই জন্য কি ওয়াজ বন্ধ করে দেওয়া যাইব? কথা বন্ধ করে দেওয়া যাইব না। আল্লাহ কি তা কইছে? নবী ফাযাক্কির, আপনি ওয়াজ করতে থাকুন।
সায়াযাক্কারু মান ইয়াখশা, যে ওয়াজ তো তারাই গ্রহণ করবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। ওয়াজ তো তারাই গ্রহণ করবে যাদের অন্তরে জাহান্নামের ভয় আছে। ওয়াজ তো তারাই গ্রহণ করবে যাদের দিলে আল্লাহর ভয় এবং জাহান্নামের ভয় আছে, কবরের আযাবের ভয় আছে, হাসরের মাঠের শাস্তির ভয় আছে, ফুলসিরাতের আযাবের শাস্তির ভয় আছে, তারাই ওয়াজ গ্রহণ করবে। আর ওয়াতাজান্নাবু আল-আশকাল্লাযী, আর হতভাগা পাশ কেটে চলবে, হতভাগারা পাশ কেটে চলবে। ওয়াতাজান্নাবু আল-আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যারা ওয়াজ গ্রহণ করবে না তারা হলো হতভাগারা। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, আর তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ।